তো বন্ধুরা লইয়াই গেলাম আজকে আমি আবার আরেকটা কাজের ভিডিও। তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে যত বাসে কাজ আসলো সব কিন্তু গুছাই লিছি। তো গুছানির পরে কিতা হয়েছে মানে কাপড়টি ভিজা রয়েছে, তো মানে আগের দিন কাপড়টি ধুইয়া দিলে পরের দিন কিন্তু আর শুকায় না। তো কাপড়টি যেহেতু ভিজা রয়েছে তো ভাবলাম উঠানটা আগে ঝাড়ু দিলাই, তো উঠানটা ঝাড়ু দিয়াই মানে কাপড়টি মেলিয়া দিলাম আর কি। তো সব দিকে ঝাড়ু দেওয়ার কিন্তু বাকিও রয়েছে, তো উঠানটা আগে ঝাড়ু দিয়া কাপড় রোদ্রে দিলাম, কারণ রোদ্রটা গেলে কিন্তু আর পাইতাম না। এটা তো মানে হাত দিয়া দড়িয়ে আনিয়া রাখা যাইতো না, বা কেউ আটটাইয়াও ডাকতেও পারতো না, গেলেই গেছে। তো যাই হোক, এদিকে দেখো বাবাইরে টিভি চালাইয়া দিয়েছিলাম। তো টিভির মধ্যে যদি অ্যাডভাইস যাই পড়ে তো মানে সে গড়ার মধ্যে আর একদম থাকতোই না। তো অ্যাডভাইস যাইছে টিভির মধ্যে, আর হেও বাইরে গেছে। আর আমার সাথে সাথে দেখো না বিড়াল বাচ্চা আছে দুইটা, ইটার সাথেও ডং করে। তো মানে ভয় লাগে যদি খামর টামর দিলাই। তো এইদিকে দেখো কাপড় মেলা শেষ করিয়া এলাম মায়ের কাছে। তো আইয়া দেখি মায়ে ওইদিকে মানে সাপ্লাই আইছিল, তো জলটা তুলে লিছই না আমার শাশুড়ি মায়ে ওই। আর ওইদিকে মানে একটু টুনিমাঙ্কুনি পাতা যে ওইটির মধ্যে জল দিল, আর সাথে তো মানে ওই লাই বেশি ফেলাইছিল আর কি, তো একটু একটু গাছ উঠছে, তো ওইটির মধ্যেও একটু জল দিলা। তো প্রতিদিন দিতে পারোই না, দুই একদিন পরে পরে জল দেন, কারণ সব দিন যদি ক্ষেতের মধ্যে জল দেন তো ভালো লাগতো না। সাথে দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভীষণ। তো আর বিড়াল বাচ্চাটি দেখো না, মানে যেখানে আমরাই যাই বিড়াল বাচ্চাটিও যাইব। পশু পাখি ফালাটা মানে খুবই ভালো, বুঝছো। তারা কিন্তু সব সময় ওই বুঝে মালিকের সাথে সাথে চলে, কিন্তু মানুষ এরকম থাকে না সব সময়। তো যাই হোক, এদিকে মায়ের কিন্তু জল দেওয়াটা শেষ বন্ধুরা, আর আমি আই গেলাম মানে ঝাড়ু দেওয়াত। তো মায়ের জল দেওয়ার লাগিয়ে অপেক্ষা করাতে আসলাম। তো মায়ের জল দেওয়াটা শেষ যেহেতু, তো বাবাইরে মানে মায়ের কাছে দিয়ে এলাম। আমার পিছনটা ঝাড়ু দেওয়াতে আইসি, দেখো না মানে কীরকম ঝাড়ু দিতাম মানে ভালোই লাগে না। পিছনটা হয়েছে গিয়ে মানে অতিরিক্ত বড়, বুঝছো, আর দিতে দিতে লাগে না। তো একটা পিছন হইলে একটা পিছন মানে গড়ের তিন দিকেই ঘুরাইয়া দিতে লাগে, সামনে তো আর উঠান। তো এইদিকে ঝাড়ুটা দেওয়া শেষ, বর্তমানে আইসি ট্যাঙ্কির ফারে বন্ধুরা। এদিকে বাদা মানে প্রতিদিন ঝাড়ু দিয়াও এত বাদা হয়, আর যদি একদিন না দেও তাইলে তো বোঝা যাইব যে তুমি মাস দিছো না। তো আমরা কিন্তু বাকি রাখি, যতই কষ্ট হয় তো দুপুরবেলা সকালবেলা পারি না, তো দুপুরবেলা দেই, কিন্তু ঝাড়ুটা দেওয়া ওই বই। তো আমি যদি একদিন পারি না তো আমার শাশুড়ি মায়েও দিবা, মানে ঝাড়ুটা দেওয়া বন্ধ হয় না। আর এদিকে মানে ঝাড়ুটা দেওয়া শেষ বন্ধুরা আমার। তো ফাইনালি দেখো এদিকে পুরা পরিষ্কার। এদিকে দেখো একটা কচু গাছ লাগাইছে মায়ে, তো এদিকে দেখো পুরা পরিষ্কার করে লিছি দিয়া। আর বাথরুমের সাইডও দিছি, তো এটার সাথে শেয়ার করছি না, বাথরুমের সাইড দেখিয়া। তো এইদিকে দেখো মানে কতটুক জায়গা, তো এইগুলা মানে ঝাড়ুটা দেওয়া শেষ কমপ্লিট। আর ওই ওখানে স্নান করমু, তো স্নান করিয়া আইসি, যত বাকি কাজ আসলো সব গুছাইয়া স্নান করিয়া আইসি। তো স্নান করিয়া ইয়াতে মানে সকালে যা কাপড়গুলা মানে রোদ্রে দিয়েছিলাম তো সবগুলাই মানে শুকাই গেছে। তো ভাবলাম মানে ওরকম চিত্রাইল থাকলে বুঝছো কিতা হয়েছে কিতা হয়, মানে বাবাইয়ে মানে একটা একটা করি আর কি বাইর করিয়া ফালাইয়া বড়াইলাই। এটার লেগে ভাবলাম বাবাই উঠলে তো সব শেষ, আর কাজও করতে পারতাম না। তো বাবাই যখন ঘুমো তাইলে আর আমি পাকে কাপড়টি গুছাইয়া রাখি দিই। তো বর্তমানে দেখো বাবাইয়েরও কিন্তু বেশিরভাগ কাপড় প্রতিদিন ওই ধুইতে লাগে, তো বাবাইয়ের বেশিরভাগই। আর এটি সব মানে রাখি দিছি, রাখিয়া তো সিঁদুর টিঁদুর দিছি না, কিন্তু স্নান করিয়া তেলও দিছি না, বুঝছো। কাপড়টি তুলিয়া আনছি তো কই একসাথে রাখি দেই। তো সব কিন্তু বাবাইয়ের ফ্যান তাকে বেশিরভাগ, বুঝছো। সব কাপড় গুছাইছি। আর একটা ড্রেস আসলো বুঝছো, সংক্রান্তির দিনে পরছিল, তো এটা দোয়ার পরে ওই বাইরে রাখছি না, কই দুলা বালিয়ে বড়ি যাব, বুঝছো। এমনি সাধারণ সুতির একটা ড্রেস গেঞ্জি প্যান্ট, তো এটা ওই ব্যাগের মধ্যে রাখি আর কি, ওইটার ভিতরে ডুবাইয়া রাখি দিলাম, কই কেন থাকলে একটু ভালো থাকবো। আর রাখার পরে দেখো বাবাই উঠে গেছে ঘুম থাকিয়া। কই রোদ, কই রোদনি, রোদনি তোরা যায় না হাত দিয়া, রোদ্রে হাত দিয়ে তোরা যায়, তোরা যাইতে নাই। তো ঘুম থেকে উঠিয়েও তার মিস্ত্রিগিরি করা শুরু হয়ে গেছে। তো তারে লইয়া একটু ক্ষেতের মধ্যে গেছি, বুঝছো। তো ঘটনা হয়েছে গিয়া মায়ে, বুঝছো, মাথার মধ্যে একটু মেহেন্দি দিছেন, কারণ চুলটি পুরা সাদা হয়ে গেছে, এটার লাগে মাথাতে একটু মেহেন্দি দিছেন। আর স্নান করতে একটু আজকে লেট, তো ভাবলাম সন্ধ্যা হয়ে যায় যখন আমিও গিয়া মানে ওই গরুটা লইয়াই যাই। আর মেহেন্দি দিলে না শুকাইলে, বুঝছো, মানে চুলটি ধুই দিলে কিন্তু বেশি ভালো হয় না, এটার লাগিয়া। তো দেখো ওই যে দেখা যায় বন্ধুরা গড়, এখানেও কিন্তু আমরা কীর্তন হইব শুক্রবারে, কিন্তু ওই সামনের শুক্রবারে অধিবাস আর শনিবারে কীর্তন
কীর্তন আর রবিবারে পূর্ণা। তো আমরা আই গেলাম, দেখো আমরা গরু বাচ্চার কাছে একদম। তো গরু বাচ্চায় মনে মনে ভাবতে আছে যে আজকে আমার মালিক বেটি হয়ে গেল, তো মালিক দেখি ফালটাইল। তো যাই হোক, এদিকে দেখো ওই যে এখানেও কীর্তন হইব, আর ওই যে দেখলাই ক্ষেতের মধ্যে কিন্তু খাওয়ান হইব। তো 2 দিন মানে 2 দিন ওই খাওয়ান হয়। তো চলো বন্ধুরা বাড়ির যাইরাম গিয়া। আর এদিকে দেখো কিন্তু ক্ষেতের মধ্যে খুব সুন্দর ওই মানে সবজি ক্ষেত করছে ধান ক্ষেতের মধ্যে। তো এইরকম ধান ক্ষেতের মধ্যে সবজি ক্ষেত কিন্তু আমার দারুণ লাগে, কিন্তু আমার মানে আমরা আর কি রকম জায়গা নাই। তো দারুণ দারুণ লাগে, খুব সুন্দর লাগে কিন্তু ক্ষেতগুলা। তো যাই হোক, আমরা বাড়িতে কিন্তু আই গেছি বন্ধুরা সন্ধ্যা ওই যার দিকে, আর একদম বাড়ির নিচে আই গেছি। আজকের লাগে অতটুকু পর্যন্ত। তোমরা সবাই কীরকম লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাই।